আমি কিছুদিন আগেও গেছিলাম সিলেটে, আরে সেখানে দেখলাম ওই যে কালো ডাকাত চরমনাইতে মুজাহিরা দাওয়াত দিয়ে নিয়ে আসছিল বাজার। এত এই কায়দার চেহারা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এরকম মোজ ঘুরাইয়া কানের ভিতরে দিয়ে রাখছে, ওদিকে বাজার চুল ফেরায় কান্দা পর্যন্ত লম্বা, ওদিকে শরীরের ভিতরে পোশাক তাও কালো, পরনে তাও কালো, গায়ের ভিতরে তাও কালো, ওদিকে চেহারাও কালো, চক্ষুদের এরকম বড় বড়। বাজার তাকাইয়া দেখি এরকম দৃশ্যের চেহারা খুব কম দেখছি, দেখি নাই। কিন্তু চরমনাইয়ের ময়দানে আসার পরে আল্লাহ এখন সেদিন কেন দেখা হইল, তাকাইয়া দেখি কান্দে আর বলে এখন দেখতে বলে একজন আল্লাহ বলি হয়ে গেছে। এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না, আরে হুশ থাকতে আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা ছাড়ে না। বাজান রে, উত্তরবঙ্গে গেছিলাম বাজান, সেখানে এই ফেসিস সরকার, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রায় তো মাহফিল বন্ধ করিয়া পুরি করিয়া শুরু। উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না। একজন প্রভাবশালী ব্যক্তি সে বলতেছে চরমনাই পীর সাহেব হুজুরের মাহফিল আমি করাবই। সে ক্ষমতা বলে মাহফিলের ব্যবস্থা করলো, করার পরে সে বক্তৃতা দিতেছে, কলে চরমনাই কি জিনিস পরিচয় দেয়। সে বলতেছে আরে আমাকে চরমনাই মুজাহিদরা দাওয়াত দিয়ে যখন চরমনাইয়ের ময়দানে নিল, আমার জীবনের সর্বপ্রথম আমি পশ্চিমে সেজদা দিছি চরমনাইয়ের ময়দানে। এর আগে জীবনে আমি সেজদাই দেই নাই। তাইলে বাজানদেরকে বলবো, বাজান চরমনাই তরিকা তোমার যদি ভালো না লাগে, আমাদের উদ্দেশ্য হলে ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল বাড়ানো লাগবে, চোখে পানি কলম নরম কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গেল আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিকত সে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা দাও। দুনিয়া কিন্তু কিছু না রে বাজার, আখারে তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। বাজান তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাহারে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহরের ভিতরে ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না।
লোককে বলবো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে হারে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিস না ইয়াওমান আও বাউযা ইয়াও, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে না না না, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, কিন্তু আমার তো মনে হয় ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো মনে হয়। দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। আরে মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আখারে দাঁতগুলা পইরা গেল। একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর